আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পরীক্ষার আগের দিন রাত এবং পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার হলে কি কি করতে হবে, তো এগুলো যদি তোমরা না জানো ডিরেক্ট পরীক্ষা হলে চলে যাও, আসলে তোমাদের নিজেদের জন্য লস। তো আমরা পুরো ভিডিওতে আমরা দুইটা পর্বে আমি তোমাদেরকে বুঝাবো, সেটা হচ্ছে আগের দিন রাতে কি কি প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষার হলে রণকৌশলী। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যারা জানবে না শুনবে না তাদের জন্য খুবই লস হবে। তো আজকে আমি এসএসসি 2026 যারা আছো তাদেরকে একটা চূড়ান্ত বিজয় গাইড দেবো, যে গাইডের মাধ্যমে তোমরা অবশ্যই একটা সাফল্য পাবা। আমি আশা করি ইনশাল্লাহ তোমরা একটা সাফল্য পাবা। তো পরীক্ষার আগের দিন রাতের প্রস্তুতি মানে আগের দিন রাতে কি কি করতে হবে। তো কালকে যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা, তোমাদের একটু নার্ভাস ফিল হইতে পারে, তারপরে তোমাদের একটু দুশ্চিন্তা প্যানিক অ্যাটাক থাকতে পারে, হইতে পারে। তো এখন আগের দিন রাতে এবং পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত কি কি করলে তোমাদের আসলে এই দুশ্চিন্তা গুলো দূর হবে, তো সেই আলোকে আমি আজকে তোমাদেরকে এই পর্বে বুঝাবো। তো এখন দেখো, পরীক্ষার আগের রাতে প্রস্তুতি দেখো, তোমাদেরকে কালকে অবশ্যই পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদেরকে কি কি নিতে হবে, তোমাদেরকে একটা ফাইল সাজাতে হবে। তো ফাইলের ভিতরে কি কি নিব, আমার এডমিট কার্ড আছে কিনা, রেজিস্ট্রেশন কার্ড আছে কিনা, তারপরে আমার রুলার আছে কিনা, তারপরে আমার যে কলম পেন্সিল, অ্যাটলিস্ট 3টা কলম, কালো কালারের বল পেন 3টা এবং পেন্সিল আছে কিনা সেগুলো আমি ঠিক করে আগে চেক করে নিব যে আমার ফাইলের ভিতরে এগুলো আছে কিনা। এগুলো নেওয়ার পরে তারপরে এগুলো আগে আগে রেডি করে রাখবা। আর আগের দিন কি করবা, তোমার যে পড়াগুলো এই যে 1 বছর বা 2 বছর পড়ছো, সেই পড়াগুলো একবার রিভিশন দেওয়া। কিভাবে রিভিশন দিব, মেন ইম্পর্টেন্ট যে কয়েকটা কবিতা, গল্প, উপন্যাস আছে সেগুলো বেশি বেশি রিভিশন দেওয়া, এবং সেগুলোর যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো কিছু পয়েন্ট আছে মনে রাখলে পুরো একটা গল্প বা পুরো একটা কবিতা একবারে লেখা যায়। সেই পয়েন্টগুলো বেশি বেশি করে রিভিশন দেওয়া। আর পরীক্ষার আগের দিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা যদি না ঘুমাও, তোমার কি হবে, ব্রেনটা ক্ষয় হয়ে যাবে। তোমার পারা জিনিসটা তুমি পরীক্ষার হলে ভুল করে আসবা, এবং এবং দেখা গেছে যে পারা জিনিস অবশ্যই ভুল করে দিয়ে আসবা। দেখা গেছে পরীক্ষা হল থেকে বেরিয়ে আসার পরে তখন মনে হবে, ও এটার অ্যান্সার এটা ছিল, তো আমি তো দাগে আসতে পারি নাই। তো এগুলো পরীক্ষার আগের দিন রাতের কাজ। কি কি বললাম, ফাইলপত্র গুছানো এবং আমার রিভিশন। ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে সেই ইম্পর্টেন্ট টপিক গুলো অবশ্যই রিভিশন দিতে হবে। তো এখন ঘুম, ঘুম কি জন্য প্রয়োজন, ওই যে যেটা বললাম যে 7-8 ঘন্টা কি জন্য ঘুমের প্রয়োজন, আমার ব্রেন ক্ষয় হয়ে যাবে, এরপরে পাড়া জিনিস ভুল করে আসবে, এরপরে প্যানিক অ্যাটাক হতে পারে। তো এগুলা রোধের জন্য আমাকে মিনিমাম 6-7 ঘন্টা বা 8 ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে। তো এই গেল পরীক্ষার আগের দিন রাতে আমাকে কি কি করতে হবে। তো এখন এখন দেখো, পরীক্ষার হলে রণকৌশলী এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন রণকৌশলী নামটা শুনে কেমন যেন মনে হইতেছে যুদ্ধক্ষেত্রে, তাই না? যুদ্ধক্ষেত্রে যেরকম কৌশলী হতে হয়, ঠিক পরীক্ষার হলেও এরকম কৌশলী হতে হয়। পরীক্ষার হলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সবচেয়ে বেশি ভুল করে যে যে জায়গায়, সেটা ওএমআর পূরণ করতে গেলে। ওএমআর পূরণ করতে গিয়ে যেহেতু তোমাদের প্রথম দিন, তোমরা অনেকে নাও বুঝতে পারো, আবার যারা আগে থেকে জানো তাদের কয়েকজনে হয়তো বুঝো, কিন্তু এমনও হইতে পারে পুরো একটা হলের মনে করে 100 জন স্টুডেন্ট আছে, সেখানে 70 জন তাদের ওএমআর গুলো ভুল করে দিয়ে আসছে, তো ভুল করে রাখে। তো এগুলো ঠিক করতে করতে দেখা গেছে রিটেন লেখার যে সময়, সেই সময় পুরোটা সার্ভার ঠিক করতে করতে সময় চলে যায়। তো ওএমআর এর যে ভুলটা করে, তারা ওএমআর ভুলের জায়গা থেকে রেহাই পেতে হলে কি করতে হবে, তোমাকে অবশ্যই একটা পেন্সিল হাতে নিতে হবে। সেই পেন্সিল দিয়ে কি করবা, তুমি
এডমিট কার্ড দেখে দেখে তোমার যে নাম্বারটা, সেই নাম্বারে তুমি পেন্সিল দিয়ে একটা দাগ দিবে, আবার পরের নাম্বারটাতে পেন্সিল দিয়ে একটা দাগ দিবে। তুমি যদি সরাসরি একবারে কালো কালি দিয়ে তুমি ভরাট করে ফেলো, এতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখা গেছে এটা দাঁড়ানোর কথা, তুমি দাঁড়িয়ে দিছো ওইটা, তাহলে এখানে এই ভুলটা শুধরানোর জন্য দেখা গেছে সারা বকাঝকা করে পরীক্ষার হলেই। তো বুঝতে পারতেছো, প্রথম দিন পরীক্ষা, তার উপরে যদি আবার বকাঝকা করে, তাহলে তোমাদের মেন্টালিটি কিরকম হবে একবার চিন্তা করো। তো এই ভুলগুলো করার জন্য তোমাকে আগে কি করতে হবে, পেন্সিল দিয়ে একটা ছোট্ট টান দিতে হবে, যাতে করে ভুল হইলেও এটা রাবার দিয়ে বা ইরেজার দিয়ে মুছা যায়। তো এই হচ্ছে পরীক্ষার হলে ওএমআর শিট পূরণ করার ক্ষেত্রে যে ভুলটা করে সেটা। তো এখন কথা হচ্ছে, অনেকে হচ্ছে ওএমআর শিট পূরণ করে। ওএমআর শিট পূরণ করতে আমার যে সময়টা লাগে, আমার সবার আগে ওএমআর শিটটা পূরণ করার দরকার, কারণ এখানে ভুল হলে আমার পুরা রেজাল্টটা বাতিল, মানে এই সাবজেক্ট আমার ফেল আসবে। তারপরে ওএমআর পূরণ করার পরে এখন কি করব, আমি খাতা রুল করব, মার্জিন দেন অনেকে, এবং কাটাকাটি করতে হলে, যেমন আমার এখানে আমার জায়গায় আমি অমর লিখে ফেলছি, অনেকে এটারে এমন ভাবে কাটে, এটারে ল্যাব দিয়ে ফেলে, মানে আমার জায়গায় আমি অমর লিখে ফেলছি, এখন এমন ভাবে কাটে এটাকে ল্যাব দিয়ে ফেলে, কালি দিয়ে, কলমে কালি দিয়ে। কিন্তু এরকম করা যাবে না। কিভাবে কাটতে হবে, যেমন বানান ভুল হয়েছে, আমি এক টান দেব, এক টান দিয়ে পরে থেকে লেখা শুরু করব। তো এটা হচ্ছে পরীক্ষা খাতা একটা সৌন্দর্য আছে। একটা পরীক্ষা খাতা যত সুন্দর হবে, তুমি নাম্বার তত বেশি পাইবে। তো এই গেল। এখন কথা হচ্ছে, আমি একটা সৃজনশীলে কয় মিনিট সময় নেব। একটা সৃজনশীলে তুমি হিসাব করলে 60টা সৃজনশীল তোমার জন্য 21.5 মিনিট, প্রায় 21.5 মিনিট সময় পেবে। তো তুমি কি 21.5 মিনিট একটা সৃজনশীল লিখবা? না, 21.5 মিনিট লাগাবো না। আমার টার্গেট থাকবে আমি 17 বা 18 মিনিটে একটা সৃজনশীল শেষ করা। তো বাকি সময় কি করব, তুমি প্রথম থেকে লিখতে লিখতে তোমার হাতে যে এনার্জি থাকবে, শেষে গিয়ে সে এনার্জিটা কিন্তু পাইবা না, হাত ব্যথা হয়ে যাবে, বা মাঝে মধ্যে আমি একটু স্থির থাকা লাগবো, বা দেখা গেছে একটানা নিচের দিকে তাকায় থাকতে থাকতে একটু একঘেয়েমি চলে আসে, তখন একটু দীর্ঘ শ্বাস নেই। তো এরকম করতে করতে, বা মাঝে মধ্যে বন্ধুকে ডাকতে, বন্ধু এটা কি, এটা কি, হ্যাঁ। তো এখন এইগুলো করতে করতে আমার 2-3 মিনিট এমনিতে চলে যায়, মানে একটা সৃজনশীল লিখতে গেলে এরকম মানে কিছু কিছু সময় আছে, সেগুলো চলে যায়। তো এগুলা রোধ করার জন্য তারপর আবার তুমি রিভিশন দিতে হবে। তো এরকম সময় বাঁচানোর জন্য তোমাকে মিনিমাম 17-18 মিনিট সময়, 17-18 মিনিটের সময়ের মধ্যে তোমাকে একটা সৃজনশীল শেষ করতে হবে। তো এখন তো লেখার পরে এখন কি করবে, লাস্টে যেয়ে রিভিশন দিবে। তো রিভিশনে অবশ্যই দরকার, যেহেতু বাংলা পরীক্ষা প্রথম দিন, এখানে ভুল থাকতে পারে, বানানে ভুল থাকতে পারে, তো রিভিশন অবশ্যই দরকার। তো এই হলো তোমাদের পরীক্ষার আগের দিন রাতে এবং পরীক্ষার হলে তোমাদের কি কি করতে হবে। আমি 2টা পর্ব কিন্তু বুঝাই দিছি। তো পরীক্ষার আগের দিন রাতে এবং পরীক্ষার হলে কি কি করতে হবে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো তোমাদের জন্য শুভকামনা রইল, আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করবা। তো এই শুভকামনা রেখে আজকে এ পর্যন্তই। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে পরীক্ষা।